সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করে দিয়েছেন, অত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 114 খানা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 114 খানা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত আয়াতের সংখ্যা আল্লাহ তাআলা তেলাওয়াত করে দিয়েছেন, ওই আয়াতের সংখ্যা হইতেছে 6666টি আয়াতে কারিমা। জোরে বলুন আল্লাহু আকবার। এই 6666 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র 666 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বিধিবিধান সম্পর্কে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। ওই 6666 আয়াতে কারিমার মধ্যে 666টি আয়াতে কারিমার মধ্যে 82টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নামাজের বিধান আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 82টি আয়াতে কারিমার মধ্যে নামাজের বিধান, এরকম ভাবে 83টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা যাকাতের বিধান আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজার যে বিধান হয়ে থাকে, এই রোজার বিধান কেবলমাত্র শুধুমাত্র 6 থেকে 7টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান জাতি, ইসলামের আরেকটা রুকন, এই রুকনের নাম হইতেছে হজ্জের বিধান। এই হজ্জের বিধান সম্পর্কে আল্লাহ তাআলা পুরোটা কোরআন কারীমের মধ্যে 6 থেকে 7টা আয়াতে কারিমা আল্লাহ তাআলা এই কোরআনের কারিমার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে যতগুলো বিধিবিধান হয়ে থাকে, নামাজের বিধান, যাকাতের বিধান, রোজার বিধান, হজ্জের বিধান, পর্দার বিধান, যত সমস্ত বিধান হয়ে থাকে, ওই সমস্ত বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র 666টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বিধিবিধান সম্পর্কে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্র কোরআন কারীমের মধ্যে থেকে 666টি আয়াতে কারিমা যদি চলে যায়, বাকি থাকে কেবলমাত্র শুধুমাত্র 6000 আয়াত। এই 6000 আয়াতে কারিমার মধ্যে সারাটা পৃথিবীর সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বান্দাদেরকে যে আল্লাহ তাআলা সতর্ক করেছেন 6000 আয়াতে কারিমার মধ্যে, এই 6000 আয়াতে কারিমার মধ্যে বান্দাকে সতর্ক করার পদ্ধতিটা নিয়েছেন আল্লাহ তাআলা তিনটা। এই তিনটা পদ্ধতির মধ্যে 1 নম্বর পদ্ধতি হইতেছে আল্লাহ তাআলা বান্দাদেরকে কেবলমাত্র শুধুমাত্র তার সমস্ত নিয়ামতের কথা বর্ণনা করে করে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে নিয়ামতের কথা বর্ণনা করে করে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। কোরআন কারীমের একটা সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুত তিন। এই সূরা 3-এর 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সকলে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম আল্লাহ তাআলা সারাটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বনি আদমদেরকে সবচাইতে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। কেমন করে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন? সারাটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা 3টা পদ্ধতিতে সৃষ্টি করেছেন। এক পদ্ধতি হইতেছে কিছু সৃষ্টিকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র সেজদার হালতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মাখলুকাতকে আল্লাহ তাআলা রুকুর হালতে সৃষ্টি করেছেন। গৃহপালিত পশু আমরা যেগুলো পালিত করি, ওইগুলো পশুকে আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা রুকুর হালতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বনি আদমকে আল্লাহ তাআলা কিয়ামের হালতে সৃষ্টি করেছেন। বান্দা যদি চায় বান্দা রুকুর হালতে যাবে, ওই বান্দা যদি চায় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিবে। এই পৃথিবীর বুকে সমস্ত বান্দা কিন্তু আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম
বনি আদমকে কেমন করে সৃষ্টি করেছেন সৌন্দর্য করে। চলেন একটু কঠিন আলোচনার দিকে যাই, আমরা সায়েন্সের আলোচনার দিকে যাই। একজন মানুষের মাথার মধ্যে আল্লাহ তাআলা মগজ সৃষ্টি করে দিয়েছেন, ভেতরে কলব সৃষ্টি করে দিয়েছেন, কলিজা সৃষ্টি করে দিয়েছেন, ফেসকা সৃষ্টি করে দিয়েছেন। একজন মানুষের মাথার মগজ যদি বের করা হয়, প্লেটের মধ্যে রাখার পরে সমস্ত মগজগুলো দেখতে দেখা যাবে চর্বির মতো, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী, ডাক্তারি পরীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে একটাও মগজ যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন একটাও চর্বি নয়, সমস্তগুলো কেবলমাত্র শুধুমাত্র ইলেকট্রিক তারের মতো তার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, একজন মানুষের মাথার তারগুলো যদি নিয়ে বের করা হয়, বের করার পরে একে একে যদি বিছানো হয়, অত্র পৃথিবীটাকে আল্লাহ তাআলা যত বড় সৃষ্টি করেছেন, একজন মানুষের মাথার মগজটা 1 কেজির থেকে 100 কেজি ওজন হবে। এই 1 কেজির থেকে 100 কেজি মগজটা দিয়ে অত্র পৃথিবীটাকে তিনটা বার মোড়ানো সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, চোখটা অনেক দূর পর্যন্ত দেখতে পারে, একবার দৃষ্টিপাত করবে অনেক দূর পর্যন্ত যাবে। ওই রকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে জিহ্বা দিয়েছেন। এই জিহ্বার মধ্যে এমন শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, একত্রভাবে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ খাবার যদি বান্দা তার জিহ্বার মধ্যে রেখে দেয়, ওই জিহ্বা সমস্ত কিছু আলাদা আলাদা করে বর্ণনা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? উদাহরণ দিলেই বুঝবেন। একজন মা জননী যখন রান্না করে, রান্না করার সময় তরকারির মধ্যে বিভিন্ন ধরনের জিনিস দেয়। বিভিন্ন ধরনের জিনিস দেওয়ার পরে মনে করেন মরিচ দেয়, হলুদ দেয়, সমস্ত কিছু ময় মশলা দেয়। সমস্ত কিছু দেওয়ার পরে ওই মা জননী এক ফোঁটা পানি সেখান থেকে উঠিয়ে যখন জিহ্বার মধ্যে দেয়, জিহ্বার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বা সাক্ষী দিয়ে দেয় তোমার তরকারির মধ্যে সমস্ত কিছু ঠিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে যদি একটু লবণ কম হয় তাহলে জিহ্বা সাক্ষী দিয়ে দেয় না? চিনি এবং লবণ দেখতে একই না ভিন্ন ভিন্ন? আওয়াজ করে বলেন, ভিন্ন ভিন্ন নাকি একই? কালার দুটার একই। জিহ্বার মধ্যে ডান পাশে আপনি যদি চিনি রাখেন, বাম পাশে যদি আপনি লবণ রাখেন, একসঙ্গে আপনার জিহ্বা আপনাকে সাক্ষী দিয়ে দিবে ডান পাশে তুমি চিনি রেখেছো, বাম পাশে তুমি লবণ রেখেছো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা যারা বক্তা, সারাটা দেশেও আলোচনা করতে হয়। সারাটা দেশে আলোচনা করার পরে বিভিন্ন জায়গায় 20 প্রকার থেকে 25 প্রকার 30 প্রকার খাবার একত্রভাবে দেওয়া হয়। একত্রভাবে যখন দেওয়া হয়, জিহ্বা যদি একটা খাবারের সাথে যদি গ্রহণ করত, বক্তাদের বড় মুসিবত হয়ে যায়। তো জিহ্বাকে ব্যাগের মধ্যে উঠাইয়া ওই 20 প্রকার 25 প্রকার জিহ্বা ব্যাগের মধ্যে উঠাইয়া নিয়ে যাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই জিহ্বার মধ্যে এমন শক্তি দিয়েছেন, জিহ্বার মধ্যে তুমি যে খাবারই রাখো না কেন, ওই খাবারের স্বাদ তোমার জিহ্বা বর্ণনা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, ওই রকম ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে কান দিয়েছেন। এই কানের মধ্যে একটা শক্তি নয়, দুটা শক্তি নয়, একসঙ্গে যদি 4 লক্ষ থেকে 4.5 লক্ষ আওয়াজ যদি কানের মধ্যে দেওয়া হয়, ওই কানটা সমস্ত আওয়াজগুলো পৃথক পৃথকভাবে বর্ণনা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাজারে গিয়েছেন, একটা শহরের মধ্যে গিয়েছেন, শহরের মধ্যে যাওয়ার পরে আপনার ভাই ডাক দিতেছে, এক পার্শ্ব থেকে আপনার বাবা ডাক দিতেছে, আরেক পার্শ্ব থেকে আপনার বন্ধু ডাক দিতেছে। ওই মজলিসের মধ্যে, ওই বাজারের মধ্যে, ওই স্থানের মধ্যে সমস্ত আওয়াজ কিন্তু আপনার কান পার্থক্য করে দিবে। ডান পার্শ্ব থেকে তোমার বাবা ডাক দিয়েছে, সামনে থেকে তোমার বন্ধু ডাক দিয়েছে, আর এক পার্শ্ব থেকে তোমার ভাই ডাক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। ওই সৌন্দর্য করে সৃষ্টি করার বিষয়ে আল্লাহ তাআলা নিয়ামতের কথা বর্ণনা করে করে বান্দাদেরকে কেমন করে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। কোরআন কারীমের একটা সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুর রহমান। এই সূরা রহমানের 78টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামতের কথা বর্ণনা করে করে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমান আল্লামা
উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম বান্দাদেরকে এরকম ভাবে সূরা রহমানের ৭৮টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামতের কথা বর্ণনা করে করে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। ওই রকম ভাবে কিছু কিছু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো বর্ণনা করে করে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আর কিছু কিছু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের কথা বর্ণনা করে করে বান্দাদেরকে সতর্ক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ৬০০০ আয়াতে কারিমা যদি আমরা ভাগ করতে যাই তাহলে আখিরাতের কথা ২০০০ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে করে বান্দাদেরকে সতর্ক করেছেন। ওই রকম ভাবে আল্লাহ তাআলা নিয়ামতের কথা বর্ণনা করে করে আল্লাহ তাআলা ২০০০ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ৯৯ নম্বর সূরা জিলজালের ৮টি আয়াতে কারিমা কেবলমাত্র শুধুমাত্র আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম আমার আপনার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মোবারক থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে যাইতেছেন। মসজিদে নববীর দিকে যাওয়ার সময় একটা গিরিপথ দিয়ে যখন অগ্রসর হইতেছিলেন, ওই গিরিপথ দিয়ে যাওয়ার সময় আশঙ্কাভাবে অনার্থকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। হঠাৎ ইহুদিদের মধ্য থেকে 10 থেকে 12 জন যুবক এসে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যে ওই সমস্ত ইহুদিদের যুবকদেরকে ডাক দিয়ে বললেন, হে ইহুদিদের যুবক, তোমাদের চাওয়া কি, তোমাদের পাওয়া কি, তোমাদের বলা কি, তোমরা আমাদেরকে, আমি এক মুহাম্মদকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সমস্ত যুবকদেরকে ডাক দিয়ে বললেন, হে সমস্ত যুবক, তোমাদের চাওয়া কি, তোমাদের পাওয়া কি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি ভয় করবেন না, আপনার কোনো ক্ষতি করব না, আপনার কোনো ক্ষতি করব না, আপনার কোনো ক্ষতি করব না, আপনাকে কোনো মুসিবতে ফেলব না। আমরা আপনার নিকট থেকে জানতে চাই, আপনি যে ওই যে নবুয়তের দায়িত্ব করার পর থেকে, নবুয়তের দায়িত্ব ঘোষণা করার পরে, দাবি করার পরে, সেখান থেকে শুরু করিয়া আজ পর্যন্ত যে আপনি বলতেছেন আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, এই পৃথিবীটা আল্লাহ তাআলা কোন সময় কোন মুহূর্তে ধ্বংস করে দিবেন, এই কিয়ামতের সঠিক সময়, নির্দিষ্ট সময় আমরা একটু জানতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বড় পেরেশান হয়ে গেলেন। নবীর তো জানা ছিল না কোন সময় কোন মুহূর্তে কোন সময় আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন এই পৃথিবী। তার কারণ এই পৃথিবীর বুকে ৫টি জিনিস এমন রয়েছে, এই ৫টি জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে কাহাকেও দেন নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের নবীকে দেন নাই, হযরতে মূসা কালিমুল্লাহকে দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেয় নাই, ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা দেন নাই। ওই 5টা জিনিস হইতেছে কোরআন কারীমের একটা সূরা, কোরআন কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুল লোকমান। এই সূরা লোকমানের 33 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সকলেই বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়দ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম ৫টি বিষয় এমন রয়েছে, ওই ৫টি বিষয়ের জ্ঞান এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কোনো নবীকে দেন নাই, কোনো ওলিকে দেন নাই, কোনো দাউসকে দেন নাই, কোনো কুতুবকে আল্লাহ রব্বুল আলামিন তার নিকট থেকে আল্লাহ তাআলা দেন নাই। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার গোলাম ৫টি জিনিস এমন রয়েছে, এই ৫টি বিষয়ের জ্ঞান এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কাহাকেও দেন নাই। এর মধ্যে থেকে ১ নম্বর জিনিস হইতেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলা কিয়ামতের জ্ঞান কাহাকেও দেন নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়দ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। জোরে বলুন
আল্লাহু আকবার। কিয়ামতের জ্ঞান এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কাকেও দেন নাই। তবে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বর্ণনা করে দিয়েছেন। ওই রকম ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে জ্ঞান দেন নাই আগামী সময় আগামী মুহূর্তে বান্দা কি খাবে, বান্দা সুখে থাকবে নাকি দুঃখে থাকবে, বান্দা সুস্থ থাকবে নাকি অসুস্থ থাকবে, এই বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কাহাকেও দেন নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওই রকম ভাবে আল্লাহ তাআলা 3 নাম্বার বিষয়ের জ্ঞান, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। জোরে বলুন আল্লাহু আকবার। একজন নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন, এই বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কাহাকেও দেন নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এখন হয়তোবা বলতে পারেন হুজুর গো, এখন তো এই পৃথিবীর বুকে জানা যায় একজন নারীর গর্ভে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন, এই বিষয়টা জানা যায়। চলেন একটু আমরা সায়েন্সের দিকে যাই। এই পৃথিবীর বুকে কেবলমাত্র শুধুমাত্র 5 মাস অথবা 6 মাস বয়স যখন সন্তানের যখন মায়ের গর্ভের মধ্যে হয়ে যায়, এরপরে কেবলমাত্র শুধুমাত্র ওই ছেলেটাকে আল্লাহ তাআলা সন্তানটাকে ছেলে সন্তান নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন, এরপরে কেবলমাত্র শুধুমাত্র জানা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর পূর্বে কিন্তু কখনো জানা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, একজন নারী এবং পুরুষ যখন স্বামী স্ত্রীর যখন মিলন হয়ে যায়, এক ফোঁটা নাপাক পানি যখন আল্লাহ তাআলা নারীর গর্ভের মধ্যে পৌঁছিয়ে দেয়, নারীর গর্ভের মধ্যে পৌঁছে দেওয়ার পরে রহমতের ফেরেশতাগুলোকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা যাও ওই যে লাল সবুজের পতাকার ওই দেশ ঠাকুরগাঁও জেলা, এই ঠাকুরগাঁও জেলার অমুক স্থানের অমুক গ্রামের আব্দুল্লাহর স্ত্রী মা ফাতেমার গর্ভের মধ্যে আমি 1 ফোঁটা নাপাক পানি প্রবেশ করাইয়া দিয়েছি। মা ফাতেমার ওই গর্ভের 1 ফোঁটা পানির মধ্যে তুমি কাজ করতে থাকো, ওখান থেকে আমি বনি আদমকে বানাইতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। কেমন করে বনি আদমকে বানাইতে চাই আল্লাহ তাআলা? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওখানে মেহনত করো, 1 দিন নয় 2 দিন নয়, ফেরেশতা 40টা দিন পর্যন্ত মেহনত করে। 40টা দিন পর্যন্ত মেহনত করার পরে ওই নাপাক পানিটাকে আল্লাহ তাআলা রক্তে পরিণত করে দেয়। এরপরে আবারও 40টা দিন মেহনত করে ওই নাপাক রক্তটাকে আল্লাহ তাআলা গোশতে পরিণত করে দেয়। এরপরে আবারও আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে আরও 40টা দিন পর্যন্ত মেহনত করে। আরও 40টা দিন পর্যন্ত মেহনত করার পরে ওই গোশতের টুকরার মধ্যে আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র হাড্ডির লেফন লেগে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, হাড্ডির লেফন লেগে দেওয়ার পরে একজন বান্দার যখন 6 মাস অথবা 7 মাস বয়স হয়ে যায়, ওই সময় বান্দাকে আল্লাহ তাআলা পুরুষ জাতি অথবা ছেলে জাতি হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। মায়ের গর্ভের যে থলার মধ্যে আল্লাহ তাআলা সন্তানটাকে সৃষ্টি করেছেন, ওই থলা থেকে শুরু করিয়া মায়ের কলিজা পর্যন্ত 10 ইঞ্চি পরিমাণ পর্যন্ত একটা দৈর্ঘ্য অথবা একটা দীর্ঘ অবস্থা ওই মায়ের সন্তানের কলিজাটাকে মায়ের কলিজার মধ্যে সন্তানের পাটুকু লাগিয়ে দেয়। সন্তানটার বৃদ্ধি হওয়ার জায়গা থাকে না। ওই সন্তান হাঁটি হাঁটি পা করিয়া যখন আর 1 ইঞ্চি বড় হয়, 11 ইঞ্চি যখন হয়, মায়ের কলিজাটাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উত্থিত করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। হাঁটি হাঁটি পা করিয়া সন্তান যখন 12 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটাকে 2 ইঞ্চি পরিমাণ উপর দিকে নিয়ে যায়। এরকমভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তানটা যখন 13 ইঞ্চি 14 ইঞ্চি 15 16 17 18 ইঞ্চি যখন বড় হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতিভাবে মায়ের কলিজাটাকে আল্লাহ তাআলা 8 ইঞ্চি পরিমাণ পর্যন্ত উপরের দিকে উত্থিত করে নেয়। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, মায়ের কলিজাটাকে যখন 8 ইঞ্চি পরিমাণ যখন উপরের দিকে উত্থিত হয়ে যায়, এরপরে সন্তান যখন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে পৃথিবীর বুকে আসবে, ওই পৃথিবীর বুকে আসার পূর্বে মায়ের কলিজার মধ্যে 1 বার নয় 2 বার নয়, সর্বনিম্ন যেই সন্তানটা মায়ের কলিজার মধ্যে এরকম ভাবে আঘাত করবে, ওই সন্তানটা 4000 থেকে 4500 বার মায়ের কলিজার মধ্যে আঘাত করে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, 4000 থেকে 4500 লাত্তির মধ্য থেকে দিতেছে সবচাইতে বড়। মায়ের যখন প্রসব বেদনা যখন উঠে যায়, মায়ের কলিজার মধ্যে একটা আঘাত করে,
ওই আঘাত করার কারণে মায়ের ডিম্বাণুর একটা নয় দুটা নয় 52টা পর্দা ফেটে যায়। এরপরে দ্বিতীয় আরেকটা লাথি মারে, দ্বিতীয় আরেকটা লাথি মারার পরে জোড়া ওর মধ্য থেকে একটা পর্দা নয় দুটা পর্দা নয় 60টি পর্দা এরকম ভাবে ফাটিয়ে যায়। এরপরে মায়ের কলিজা থেকে আর একটা লাথি মারে, লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার উপরে একটা সাদা পর্দা এরকম ভাবে দেওয়া রয়েছে, ওই সাদা পর্দাটা এরকম ভাবে ফাটিয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে কোনো মা জননী সন্তান যদি বিপদে পড়ে, এই পৃথিবীর বুকে সবচাইতে সর্বপ্রথম কে জানতে পারে? আওয়াজ করবেন, কে জানতে পারে? মা জননী জানতে পারে। এই জন্য পৃথিবীর বুকে থেকে যাদের মা জননী অথবা জন্মদাতা পিতা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, অবশ্যই ফজরের নামাজ মসজিদে আদায় করার পরে আপনি যেই মাসলাকিরই হন না কেন, আপনাকে অবশ্যই মা জননীর কবরের বাড়ির পাশে যে মা জননীর জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে দোয়া শিখে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের কবরের বাড়ির পাশে যে একবার নয় দুইবার নয় 11 বার থেকে 41 বার পর্যন্ত তেলাওয়াত করবেন, ওই মা জননীর বাড়ির কবরের বাড়ি যদি আযাব হয়ে থাকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যদি জীবিত থেকে থাকে স্ত্রীর কোনো কথা শুনবেন না, মা বাবাকে অবশ্যই তাদের সম্মান দিবেন, তাদেরকে একটা শব্দ পর্যন্ত আমরা বলতে দিব না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত জীবিত থাকবো জন্মদাতা পিতাকে এবং মা জননীকে এই পৃথিবীর বুকে সম্মান করে তারপরে হায়াতের জিন্দেগির শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা হইল এই আলোচনার প্রতি সর্বপ্রথম আল্লাহ তাআলা আগে আমাকে এবং আমাদের সকলকে আমলে নিয়ে আসার মতো তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলের নিকট থেকে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত সকলের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।